উপস্থিত সকল সাধু বৈষ্ণব ভক্ত মন্ডলী, গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, মা বাবা, দাদা ভাই, দিদি ভাই, আপনাদের সকলের শ্রী চরণে জানাই আমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সবাই মিলে সাদরে প্রণাম গ্রহণ করুন। জয় জয় শ্রী গুরু শ্রী হৃদয় গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি 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 ও সরধনি তীরে আজো আজো আমার গৌর গৌর কি সার নিতাই গৌর হরি বল হরি বল। গৌর কিশোর আর সহচার গণ মেলি প্রভু আনন্দে বিভরণে গৌরা আনন্দ ধরে না
আনন্দ ধরে না ধরে না রে ও গৌরে আনন্দ ধরে না এই না আজ ভক্তগণে ওরে সঙ্গ পেয়ে সঙ্গ পেয়ে গৌরীরাজ আনন্দ আনন্দ ধরে না হারে ওই না নিতাই গৌর হরি ওই না ধরে না ওই না রাধে রাধে এই না ওরে ভক্তগণে সঙ্গ পেয়ে সুরধ্বনি অঙ্গার কুলে জনিতাই গৌর হরি রাধে রাধে সুরধ্বনি তীরে আজ সুরধ্বনি তীরে আজ আমার গৌর ঈশ্বর সহচার বনমেলি আনন্দে হর আনন্দে
জনিতাই গৌর হরি বল। যোগপীঠ সিধা নবদ্বীপ শ্রীবাস অঙ্গন। আমাদের লীলা স্মরণের বিষয় লীলা স্মরণের বিষয়বস্তু অপরাহ্নকালী লীলা ভগবান শ্রীকৃষ্ণ উত্তরা গোষ্ঠ একটু শুনে কীর্তন পূর্বাহ্ন সময়কালে ব্রজের যত রাখালগণ ছিলেন শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সুমন বলাই এরা সবাই প্রাণীর ভাই কৃষ্ণ কানাইকে সঙ্গে করে নিয়ে মা যশোমতীর কোল থেকে যাবতীয় পথ দিয়ে ওরা গেছে গমন গোষ্ঠীর খেলা খেলতে হবে। এবারে অপরাহ্ন কাল দেখে অর্থাৎ বিকেল বেলি অবসান দেখে আবার রাখালগণকে সঙ্গে করে নিয়ে ভাই কানাইকে সঙ্গে করে নিয়ে ধবলি শাওলিকে সঙ্গে করে নিয়ে আবারও ওরা মায়ের কোলে ফিরে আসবে। দেখুন শুধু ওদের কথাই ভাববেন না মা, ওরা যেমন মায়ের কাছ থেকে গিয়েছেন গোটের খেলা খেলতে, ঠিক তেমনি কিন্তু এই অনন্ত কোটি জগৎ জীব আমরাও কিন্তু বাবা জগৎ পিতা মাতার কাছ থেকে যাবতীয় পথ দিয়ে এসেছি খেলা খেলতে। আমরা এসেছি এসে খেলা খেলছি। কোন খেলা? এই মায়াময় সংসারের খেলা। ওরা মায়ের কোলে ফিরে যাবেন, আমরাও যাব। এসেছি যখন যেতে হবে, এসেছি মরতে হবে একদিন মরতে। জন্ম যখন নিয়েছি মৃত্যু অনিবার্য, দুদিন আগে দুদিন পিছে। এই তো আসা যাওয়ার সংসার। হ্যাঁ, এই যে আমরা যে এতবার আসা যাওয়া করছি, বলুন তো আমাদেরকে আসা যাওয়ার শেষ হবে না? এই মায়ার সংসারে যে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পাচ্ছি, আমরা আবার যাচ্ছি, আবার ফিরে এসে দুঃখ কষ্ট পাচ্ছি, এই আসা যাওয়ার কি শেষ হবে না? অবশ্যই একদিন না একদিন হবেই হবে। কোন দিন দেখবেন মা, এই জগতে নদীর স্রোত যতদিন না পর্যন্ত সাগরে পৌঁছে তার চলার গতি কি থেমে থাকে বলে? থাকে না। যখন সাগরে পৌঁছে যায় ওর কিন্তু চলার গতিটাও থেমে যায়। ঠিক তেমনি এই অনন্ত কোটি জগৎ জীব সবাই হলো নদী, সাগর হলো গৌরাঙ্গ মহাপ্রভু। ওই সাগরে নদীর স্রোতের মতো ভাসিতে ভাসিতে যেদিন আমরা পৌঁছে যাব, ওই সাগরের চরণ জীবনে যেদিন লাভ করতে পারব, সেদিন আমাদের আসা যাওয়ার শেষ হবে। যতদিন না পর্যন্ত না পাচ্ছি কতবার আসা যাওয়া করতে হবে, তার বলে শেষ। দেখো এই লীলা স্মরণ করে এই অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী। আর লীলা আস্বাদনকারী হলো আমাদের কলিযুগ অবতার পতিত পাবন দয়াল সাগর করুণার সাগর গৌরাঙ্গ মহাপ্রভু। প্রেম ভক্তি মহাজন শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি বললেন, এই জগৎ জীবের সাধন স্মরণ লীলা তুমি ইহাতে না করো হেলা, কায় মনে করিও সুসা। দেখুন এই অনন্ত কোটি জগৎ জীবের এই লীলা স্মরণই হলো একমাত্র ভজন, ভাবনায় হলো জগৎ জীবের একমাত্র ভজন।
যার যেমন ভাবনা ঠিক তার তেমন ভজন। বলে না মন গুণে ধন, কৃষ্ণ গুণে নারায়ণ। যার যেমন মন ঠিক তেমনই কিন্তু ধন লাভ করে থাকে। আমরা যে যেমন ভাবনা করব আমাদের ভজনটাও তেমনই হবে। যে যত বেশি ভগবানের নাম লীলা রূপ গুণ স্মরণ করবে তার লীলারস আস্বাদনের সৌভাগ্য ততই বেশি হবে। এই যে লীলা, লীলা হলো দুই প্রকার। একটি হলো নিত্য লীলা, আর একটি হলো নৈমিত্তিক লীলা। নৈমিত্তিক লীলা কাকে বলে? যে লীলা ভগবান শুধু একবার করেছে, দ্বিতীয়বার আর করে না। যেমন ধরুন নৌকা বিলাস, শোভন মিলন, রায় রাখাল, এগুলো হলো নৈমিত্তিক লীলা। কেন না? এগুলো লীলা ভগবান শুধু একবার করেছে, দ্বিতীয়বার আর করে। আর নিত্য লীলা আজকে এই যে প্রাতকাল থেকে যেগুলো লীলা হয়ে গেছে, যে লীলা কোনো হচ্ছে আবার হওয়ারও বাকি আছে, এই রাধা গোবিন্দের অষ্টকালীন, এই অষ্টকালীন হলো নিত্য লীলা। এই লীলা প্রতিদিন প্রতিনিয়ত সদাই সর্বদাই হচ্ছে। তাই তো বললেন অদ্যাবধি সেই লীলা করে গোড়ারায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী জীব লীলা দেখিবারে পায়। হরিবা হরি হরি ভাগ্যবান ভাগ্যবতী না যাদের ভজন আছে, ভজনযোগ্য দেহ যাদের, যাদের অনুরাগের নয়ন হয়েছে, একমাত্র তারাই কেবল লীলা দর্শন করতে পারে। আজ শ্রীরাম নবদ্বীপে দেখুন নন্দ শত বলি যারে বলি তারে ভাগবতে হে কৃষ্ণ আমার তৃণ অবতীর্ণ এই নদিয়ায় চৈতন্য গোসাই চৈতন্য গোসাই রোজে নন্দন যে সচি সুত হলো সে হলো সে বলরাম আপনি নিতাই আপনি নিতাই অধ পতি ছিল যারা মধুর হরিনামে উদ্ধার তারা দিল তারা তার সাক্ষী জগয়া মাধা নন্দ শত বলি জানে ভাগবতী গায় সে কৃষ্ণ অমর তৃণ এই নদিয়ায় চৈতন্য গোসাই। বললেন কি শ্রীধাম বৃন্দাবনে যিনি হলেন মা যশোমতী নয়নের নীলমণি, তিনি এই নদী মা সচী মাতার নয়নের নীল।
যিনি শ্রীরাম বৃন্দাবনে বলরাম দাদা, তিনি এই নদিয়ায় নিত্যানন্দ দাদা। যারা ব্রজের ছেলে তারাই নদিয়ায় এলেন। তাজ গৌর হরি তিনি সুরধনী গঙ্গার কুলের ভক্তগণের সম্মুখে গৌরীর যেন আনন্দ ধরছে, আনন্দে বিভোর হয়ে গেছে, ভাবে বিভোর। কোন ভাব? সেই কিশোরীর ভাব, ব্রজের সেই নন্দ কিশোরীর ভাব ভাবিতে ভাবিতে আজ গৌর হরি নিজেই যেন কিশোর হয়ে সুরধনীর তীরে আজ গৌর কিশোর। কিশোর কাদের বলে? যারা ছোট, তাই না? যাদের 6 থেকে 8 বছর বয়স তাদেরকে তো কিশোর কিশোরী তাদেরকে তো বলে। গৌর হরি কিশোর হরি, ছোট হলে কেন বাবা? মহাজন বললেন ছোট না হলে কখনো তো বড় হওয়া যায় না। দক্ষিণে দেওয়া লাগবে রে। ছোট না হলে কখনো বড় হওয়া যায় না। দেখো কবিগুরু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবির ভাষায় বললেন, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার। সংসারেতে বড় হয় বড় গুণ যায়, গুণেতে হইলে বড়। বড় বলে সবে তুমি বড় যদি হতে চাও ছোট হও। এটাই কিন্তু সত্য। এ জগতে দেখবে যারা নিজেকে নিজেকে অনেক বড় মনে করে সে কোনোদিন বড় হতে পারে। বড় তো সেই যে নিজেকে ছোট মনে করে। আমি দেখতে অনেক বড়, আমি কোন কিসের বড়? কোনো বড় না। আমার মনটা যদি বড় না হয়, আমার যদি ভালো ভালো গুণ না থাকে, আমার চরিত্র যদি খারাপ হয়, আমি কোনোদিন বড় হতে পারবো? কোনোদিন না। আগে নিজেকে ছোট মনে করো। দেখুন আমাদের অনন্ত কোটি জগতে জীবে অন্তরে সদাই সর্বদাই একটি ভাবনা থাকতে হবে, কি না এই জগতে সবাই হলো উত্তম ব্যক্তি, কেবলমাত্র আমি শুধু অধম ব্যক্তি। এই জগতে সবাই উত্তম মা, কেবল আমি শুধু অধম। দেখবে এই ভাবনাটা যার ভিতরে আছে এই জীবনে সেই কেবল উত্তম ব্যক্তি হতে পেরেছে। এই ভাবনাটা যার ভিতরে নেই সে কোনোদিন বড় হতে পারে না, উত্তম হতে পারে না। আজ গৌর হরি যে ছোট হয়ে এলেন একটি কারণ, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গ পাওয়ার জন্য। এই যে আজকে যে আমরা এখানে এসেছি কেন বলুন তো? আমাদের অন্তরে একটি চাওয়া, একটি পাওয়া, কি? সাধুগুরু বৈষ্ণবের কৃপা। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে এই পাপ দেহে লাগানোর জন্য, এই অপবিত্র দেহটাকে পবিত্র করবার জন্যই কিন্তু আজ আমরা সবাই এখানে এসেছি। এখানে এসে যদি কেউ বলে আমি ভক্ত, বাবা যতক্ষণ এর ভিতরে আসবে আমার ভাবনাটা থাকবে ততক্ষণ জানিবে এই অন্তটা অহংকারে পরিপূর্ণ। এই অহংকারে বসে বসিত হয়ে সারাদিন এখানে ধুলাই করে গড়াগড়ি জন্ম,
কোনোদিন কখনো সাধুগুরু বৈষ্ণবের কৃপাও হবে না, বৈষ্ণবের চরণ ধুলি এই দেহ কোনোদিন লাগবে না। সাধুগুরু বৈষ্ণবের কৃপা মহতী কৃপা, এক জন্মের সাধনার ফল এ জীবনে কোনোদিন মেলে না। পূর্ব জন্মে থাকলে ভাগ্য বিষয় চির হয় বৈরাগ্য, পূর্ব জন্মে স্বীকৃতি না থাকলে এক জন্মের সাধনার ফলে কোনোদিন কৃপা মেলে না। দেখো আজকে যে আমরা ভক্তের সঙ্গ করছি এ হলো সাধনার ফল। সাধনা বিনে শ্রীধর করুণাই মিলে, বিনে সাধনায় কেউ কোনোদিন কারো কৃপা লাভ করতে পারে না। সত্যই আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। আগের জন্মে কিছু না কিছু ভালো কর্ম ছিল বিধায় কিন্তু আজকে এই সন্ধ্যাকালে আপনাদের মতো বৈষ্ণব ভক্তির সঙ্গ পেয়েছে। বৈষ্ণব ভক্তির চরণ ধুলি এই পাপ দেহে লাগাইতে পারছি। সাধনা বললেন বৈষ্ণবীর পদধূলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গার জল পবিত্র হয় ভাগবতী বলে। এই দেহটা তো গঙ্গা প্রভু, এই জগতে সবার দেহ গঙ্গা পবিত্র হয়ে গেল, শুধু আমি অধম পড়ে রইলাম। তুমি বলে না প্রভু গো আমি কবে যাব দুলা, ধুলাই গড়া গড়াগড়ি প্রভু হে আমরা কবি যাব ধুলা, ধুলাই গনা গনি প্রভু হে প্রভু হে আমরা কবে যাব ও ধুলাই গড়া যাব গনা গনি
সকলাত্ময় সকলাত্ময় অহংকার তেছ তেছ করি আমি কবে যাব দুলা দুধাই গলা গড়াগড়ি সকলাত্ময় সঙ্গ করি কবি ধুলা যাব আমি গলা করি সকলাত্ময় আমি কবে যাব ও ধুলাই ওরে গণগরি তোমরা গাও দাও ভক্ত তোমাদের চরণে চরণের ধুলি তোমরা তোমরা দাও দাও ভক্ত ভক্ত চরণে চরণের ধুলি তোমরা তোমরা দাও না ভক্ত তোমাদের চরণে চরণে ধুলি বড় সাধনার বলে বড়
আমি পেয়েছি তোমরা তোমরা গাও গাও ভক্ত তোমাদের চরণে চরণে